লোকজন বলে ও ইহুদির মেয়েদেরকে বলে মাগো মুহাম্মদ গরিব মানুষ, মুহাম্মাদের মেয়ে পুরান কাপড় গায়েতে খেলতে আসে, ছিঁড়া কাপড় পোড়া কাপড়, এই কাপড়গুলো গায়েতে খেলা করে, মানায় না তোমাদের তার সঙ্গে। ইহুদির মেয়েরা বলে বাবা গো এই পৃথিবীতে কত বান্ধবী দেখলাম, এই পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম গো বাবা, কিন্তু ফাতেমার সঙ্গে কোনো তুলনা হয় না। এই ফাতেমা কোনোদিন আমাদের কুপরামর্শ দেয় না, ফাতেমা কখনো আমাদেরকে কোনো বাজে মন্তর দেয় না। এই ফাতেমা কোনোদিন তো তার বাবার ইসলাম আমাদের কাছে গায়ের পরে ঢেলে দেয় নাই, এই ফাতেমা কোনোদিন জোরাজুরি করে নাই। এই ফাতেমার সাথে ভালোবাসা খেলতে গেলে মনটা ভালো হয়ে যায় বাবা গো, সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। আর এই ফাতেমা দেখি এই পুরান কাপড় মাথায় দেয়, মাথার চুলগুলো, ছোট্ট মানুষ মাথার চুলগুলো দেখা যায় না। ওর আদর্শ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি গো বাবা। এইভাবে ইহুদির মেয়েরা এসে ফাতেমার সঙ্গে খেলা করে, ফাতেমাও খেলা করে। হঠাৎ মুসলমান ওই দেশের একজন বিশাল ধনী ইহুদির এক মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেল। ফাতেমার এবার মুসলমান বাবা ডাকতে বলো ও মেয়ে, আমি তো তোমার আমি বিয়ে ঠিক করেছি, বিয়ের পেগাম আসছে, ওই কথার কথা বললাম, আমিন ভান্ডারের বড় শাহজাদার সঙ্গে বিয়ে। মেয়েটা বলে বাবা আপনি আমাকে বিয়ে দেবেন, কোনো দুঃখ নাই, তবে বিয়ের আগে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। আমার বাল্য বান্ধবী একটা ছোট্ট বান্ধবী আছে, যিনি সবসময় রব্বে কারিমের গোলাম, এমন ইবাদত করে আমরা খেলা করি বাবা গো। এই খেলার মধ্যে ফাতেমার দেখি জবান দিয়া, এই ফাতেমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ ওয়াসয়। এই দুনিয়ায় কোনো মূর্তি পূজা করে না, দুনিয়ার কোনো মানুষ পূজা করে না, আমরা খেলা করি কিন্তু ফাতেমার জবান দিয়ে লা ইলাহা কালিমাটা আওয়াজ হয়। এই ফাতেমার জবান দিয়ে বাবা গো এই পৃথিবীর মধ্যে তার তুলনা হয় না। ইহুদির মেয়ে বলে বাবা গো একটা দিন আমার সময় দেওয়া লাগবে, এই সময়টা যদি পায় তারপরে আগামী দিন আমি ডিসিশন দেব। পরের দিন মা ফাতেমার কাছে আসেন ইহুদির মেয়ে, এসে মুসলমান দাঁড়াইলেন, ফাতেমাকে ডাকতে বলে ফাতেমা ও আমার বান্ধবী, আমি আপনার কাছে পরামর্শের জন্য আসছি। ফাতেমা কয় কি পরামর্শ? আমার আব্বাজান আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমাকে শাদী মুবারক দিবে পত্র এলাকার মধ্যে অমুক জমিদারের ছেলের সঙ্গে, এখন তুমি বলে দাও আমি বিয়েতে রাজি হব কি হব না। ফাতেমা কয় বোন রে তুমি শুনে নাও, তোমার আব্বাজান যদি মনে কোনো কষ্ট না পায়, যেহেতু তোমার আব্বাজান তোমার জন্য বিয়ের পেগাম আনছে, বিয়ে ঠিক করেছে, তোমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাও। খবরদার বাবা যেন কষ্ট না পায়, বাবা যেন দুঃখ না পায়, তুমি রাজি হয়ে যাও। বলে ফাতেমারে আমি রাজি হতে পারি, তবে একটা শর্ত আছে, শর্তটা হলো আমার বিয়ের দিন আপনাকে আমার অনুষ্ঠানে থাকতে হবে। এই খাতুনে জান্নাত মা ফাতেমা তো যারা দুনিয়ার মধ্যে আসলেন, এই আশা পর মুসলমান আমার নবীজির ঘরে লালন পালন হইতে লাগলেন। এইরকম ছোট্ট মানুষ খেলাধুলা করে, ছোট্ট মানুষ রহমতের রহমত নিয়ে আসলেন এই দুনিয়ার মধ্যে। জগৎ বিখ্যাত মা আমার এই ছোট্ট মানুষ খেলাধুলা করে জগতের মধ্যে। ওরে প্রতিবেশী যত ইহুদিদের মেয়েরা শিয়ারে ফাতেমার জন্য পাগল, প্রতিবেশী মেয়েরা তলে তলে আসে মা ফাতেমার সঙ্গে খেলা করতে, মা ফাতেমার সঙ্গে খেলা করে। কিন্তু ছোট্টবেলা থেকে এত আদর্শবান মা জননী, মাথার কাপড় পরে না, পর্দায় এমন বিধান, পর্দার বিধান, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। এর মা ফাতেমা ছোট্টবেলা থেকে এমন পর্দা করেন, বড় মুসলমান শুনে নাও, বাবার সামনে কোনোদিন মাথার কাপড় ফেলেন নাই, বাবার সামনে কোনোদিন উন্না ফেলেন নাই, বাবার সামনে কোনোদিনে দাউসের মতো চলাফেরা করে নাই। আর নবীজি কোথাও বাইর হতে লাগলে আগে মুসলমান সর্বশেষে আম্মাজান ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। যখন কোথাও যাইতেন, কোনো কাজে রওনা হতেন, নবীজি ইসলামের দাওয়াতে যাইতেন, সর্বশেষে ফাতেমার কাছে এসে বলতেন মা আমি অমুক জায়গা যাইতেছি। আবার রসুল যখন ঘরে ফিরতেন সর্বপ্রথম ফাতেমারে সালাম দিতেন, ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন। কারণ মুসলমান গভীর মনোযোগ বুঝে নিতে হবে, কারণ রসুল কোথাও যেতে হলে আগে মায়ের কামার পর সর্বশেষে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। আবার
কোথা থেকে আসিয়া, কোন জায়গা থেকে আসিয়া মা ফাতেমারে সালাম দিয়া ফাতেমার খোঁজটা আগে নিতেন। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীর মধ্যে কন্যা একটা বাবার জন্য বড় নিয়ামত। আজকে কিন্তু বাবার আমরা কন্যাকে বোঝা মনে করি, আজকে কিন্তু বোঝা মনে করার কারণে আজকে ওই কন্যা দ্বারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতেছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আল্লাহ বলেন সবচাইতে বেশি আমি যখন কোন বান্দা বান্দির উপরে খুশি হই তখন ওই ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলের উপরে বেশি খুশি হয়েছিলেন, পর পর 4টা কন্যা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন? আরো জোরে। আর আমার দেশের মৌলবীরা মেয়ে হলে মুখটা ফুরে যায়। এই কপাল ফোড়া মৌলবী, কপাল ফোড়া মৌলবী। রাসূলের ভালোবাসা, রাসূল এই জন্য কন্যা সন্তান ছেলেদেরকে ভালোবাসে, মেয়েদেরকে ভালোবাসে না। এইটার মতো কপাল পোড়া সে সুন্নি হতে পারে না। সুন্নি হতে হলে আগে সর্বপ্রথম কন্যা সন্তানকে বেশি ভালোবাসতে হবে, কন্যার প্রতি গুরুত্ব দিতে হবে। কন্যা একটা আল্লাহর নিয়ামত, ছেলের চাই ছেলের প্রতি না, ছেলের জন্য নয়। আল্লাহর নবী তো নিজেই বলছে মেয়েদের প্রতি গুরুত্ব আমার নবীজি নিজেই কত গুরুত্ব দিচ্ছেন। সর্বপ্রথম কোথাও থেকে আসলে আগে ডাকতেন আম্মা, যা ডাকে ডাকতেন ফাতিমা, কিছু না কিছু হাতে নিয়ে আসতেন। রাসূল বাইরে থেকে কোনো ফল বা কোনো মিষ্টি জাতীয় খাবার রাসূল আগে জুব্বার পকেটের মধ্যে রাখতেন, আর ফাতেমারে আয়া ডাক দিয়ে আগে খুশি করতেন। সুবহানাল্লাহ বলেন না? আর বিদায়ের সময় বাইরে বলা পর যখন বিবিরে বলতেন, ফাতেমার ঘাড়ের উপরে হাত, মাথার উপরে হাত দিয়ে বলতেন মাগো আমি যাইতেছি অমুক জায়গা। ইহা দ্বারা প্রমাণ হয় আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, রাসূলের উম্মত, আমরাও মেয়েকে আসার সময় কোথাও বাইর হতে গেলে মেয়েটাকে বুকের সঙ্গে টান দেওয়া, আম্মু আমি অমুক জায়গা যেতেছি। আবার বাড়িতে যাওয়ার পর মেয়েটাকে ডাক দিবেন। ওই মেয়ে কখনো আপনার বিরোধিতা করবে, ওই মেয়ে কখনো আপনার মুখ হাসাবে না, ওই মেয়ে আপনাকে সম্মান করবে, তাজিম করবে, ভালোবাসবে, বাবার প্রতি ভালোবাসার টান আসবে। আর আমরা কি করি, ছেলের জন্য কি আব্বু কি আনবো, বাপের ছেলের জন্য পাগল হয়ে যায়। এই কপাল ফোড়া, তো আমরা মনে করি আমাদের কপাল ফোড়া, এই জন্য কন্যাদের প্রতি আমরা অবহেলা করি। আমার রাসূল তো অবহেলা শিখাই নাই, ইসলাম তো অবহেলা শিখাই নাই। নারীদের মর্যাদা দিছে, আর এই মর্যাদার পিছনে, নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো পর্দা নাই। পর্দা না থাকার কারণে আজকে সারা পৃথিবী ধ্বংসের মূল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই খোদা লাগছে, জোরে আওয়াজ দিতে হবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইহুদির মেয়েরা এসে ফাতেমার সঙ্গে খেলা করে গো, লোকজন বলে ও ইহুদির মেয়েদেরকে বলে মাগো মুহাম্মদ গরিব মানুষ, মুহাম্মাদের মেয়ে পুরান কাপড় গায়েতে খেলতে আসে, ছিঁড়া কাপড়, পুরা কাপড়, এই কাপড়গুলো গায়েতে খেলা করে, মানায় না তোমাদের তার সঙ্গে। ইহুদির মেয়েরা বলে বাবা গো এই পৃথিবীতে কত বান্ধবী দেখলাম, এই পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম গো বাবা, কিন্তু ফাতেমার সঙ্গে কোনো তুলনা হয় না। এই ফাতেমা কোনোদিন আমাদের কুপরামর্শ দেয় না, ফাতেমা কখনো আমাদেরকে কোনো বাজে মন্তর দেয় না। এই ফাতেমা কোনোদিন তো তার বাবার ইসলাম আমাদের কাছে গায়ের পরে ঢেলে দেয় নাই। এই ফাতেমা কোনোদিন জোরাজুরি করে নাই। এই ফাতেমার সাথে ভালোবাসা খেলতে গেলে মনটা ভালো হয়ে যায় বাবা গো, সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। আর এই ফাতেমা দেখি এই পুরান কাপড় মাথায় দেয়, মাথার চুলগুলো, ছোট্ট মানুষ, মাথার চুলগুলো দেখা যায় না। ওর আদর্শ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি গো বাবা। এইভাবে ইহুদির মেয়েরা এসে ফাতেমার সঙ্গে খেলা করে, ফাতেমাও খেলা করে। হঠাৎ মুসলমান ওই দেশের একজন বিশাল ধনী ইহুদির এক মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেল। ফাতেমার এবার মুসলমান বাবা ডাক দে বলো, ও মেয়ে আমি তো তোমার বিয়ে ঠিক করেছি, বিয়ের পেগাম আছে, ওই কথার কথা বললাম, আমিন ভান্ডারের বড় শাহজাদার সঙ্গে বিয়ে। মেয়েটা বলে বাবা আপনি আমাকে বিয়ে দেবেন, কোনো দুঃখ নাই, তবে বিয়ের আগে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। আমার বাল্য বান্ধবী, একটা ছোট্ট বান্ধবী আছে যিনি সবসময় রব্বে কারিমের গোলাম, এমন ইবাদত করে আমরা খেলা করি বাবা গো,
এই খেলার মধ্যে ফাতেমার দেখি জবান দিয়া, এই ফাতেমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ ওয়াসয়। এই দুনিয়ায় কোনো মূর্তি পূজা করে না, দুনিয়ার কোনো মানুষ পূজা করে না, আমরা খেলা করি কিন্তু ফাতেমার জবান দিয়ে লা ইলাহা কালিমাটা আওয়াজ হয়। এই ফাতেমার জবান দিয়ে বাবা গো এই পৃথিবীর মধ্যে তার তুলনা হয় না। ইহুদির মেয়ে বলে বাবা গো একটা দিন আমার সময় দেওয়া লাগবে, এই সময়টা যদি পায় তারপরে আগামী দিন আমি ডিসিশন দেব। পরের দিন মা ফাতেমার কাছে আসেন ইহুদির মেয়ে, এসে মুসলমান দাঁড়াইলেন, ফাতেমাকে ডাকতে বলে ফাতেমা ও আমার বান্ধবী, আমি আপনার কাছে পরামর্শের জন্য আসছি। ফাতেমা কয় কি পরামর্শ? আমার আব্বাজান আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমাকে শাদী মুবারক দিবে পত্র এলাকার মধ্যে অমুক জমিদারের ছেলের সঙ্গে, এখন তুমি বলে দাও আমি বিয়েতে রাজি হব কি হব না। ফাতেমা কয় বোন রে তুমি শুনে নাও, তোমার আব্বাজান যদি মনে কোনো কষ্ট না পায়, যেহেতু তোমার আব্বাজান তোমার জন্য বিয়ের প্যাগাম আনছে, বিয়ে ঠিক করেছে, তোমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাও। খবরদার বাবা যেন কষ্ট না পায়, বাবা যেন দুঃখ না পায়, তুমি রাজি হয়ে যাও। বলে ফাতেমারে আমি রাজি হতে পারি, তবে একটা শর্ত আছে, শর্তটা হলো আমার বিয়ের দিন আপনাকে আমার অনুষ্ঠানে থাকতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। দেখছেন নি? আর আমাদের বান্ধবীরা পাপে ঠিক করে তুই না ওর ভালো বাটি ওর সাথে চলে যা, কত বড় বদ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শোনা গো। এবার বাড়ি চলে গেলেন, কন্যা দিয়ে বলে বাবা আমি রাজি, তবে রাজি হতে পারি একটা শর্ত আছে বাবা গো। সেই শর্তটা হলো মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, একে যদি দাওয়াত না দিই এই বিয়েতে আমি রাজি নয়। বাবা গো আমার একটা মাত্র শর্ত, কোনো বান্ধবী লাগবে না, কোনো বন্ধু আসবে না, আমার একটা মাত্র বান্ধবী আসবে, যিনি হলো জগৎ বিখ্যাত মুসলমান রাসূলের কন্যা, যিনি জগৎ বিখ্যাত নারী, এই নারীতে আমার বিবাহ আসবে। যদি রাজি হও তাহলে আমি বিয়েতে রাজি। মেয়ের বাবা কয় মারে আমি রাজি হইলাম, তবে এই পুরন কাপড় পরে যদি আমার বাড়িতে আসে আমার ইজ্জত থাকবে না, কারণ ওই ময়লাযুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে তোমার বান্ধবী, তুমি দেশের এই এলাকার মধ্যে ধনী, এইটা ইজ্জত থাকবে না। মেয়ে কয় বাবা গো ও বাবা তুমি একবার বলো দাওয়াত দাও, যদি দাওয়াত দাও তাহলে আমার বান্ধবী সাধারণ কোনো কাপড় পরে আসবে না। আমার মন বলে সে খোদা, যে খোদার ইবাদত করে, আমরা তো বহু খোদার ইবাদত করি, আমার বান্ধবী বহু খোদার ইবাদত করে না, উনি যে আল্লাহর গোলামি করে, সেই রব্বে কারিম উনাকে উত্তম পোশাক দিবে, সেই পোশাক পরিয়া আমার বিবাহে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, ইহুদির মেয়েও বোঝে যে এই নারী সাধারণ নারী না, এ দুনিয়ার কারোর কাছে পাবেন, আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ দিব। চিন্তা করছেন একটু? বাবাই কয় আমি রাজি। ঠিক আছে, পরের দিন আসছে বান্ধবীর কাছে, আয়া ফাতেমারে বলছে বোন আমি আমার বাবারে রাজি করছি, তবে শর্ত আমার বিবাহে তোমার যেতে হবে, তবে একটা দাবি তোমার কাছে, আমার আব্বা শর্ত দিছে তোমার দামি কাপড়, বালা কাপড়, নতুন কাপড় পরে যেতে হবে। ফাতেমা কান দেয়ার কয় বোন রে আমি বছরেতে একটা নতুন কাপড় পাই না, আমার বাবা যান আমাকে যা দেয় এইটা নিয়ামত হিসেবে আমি ব্যবহার করি, এইটা 1 বছর 2 বছর কাপড়টা চলে যায়, এই কাপড়টা সিরাযুক্ত তালিযুক্ত কাপড় আমি গায়ে দিই, এইটা গায়ে দিয়ে আমি চলাফেরা করি, আমি তোমার বিবাহে যাবো, আমি বাবার কাছে কেমনে চাবো, আমার বাবার কাছে তো চার মতো মুখ নাই, আর আমার বাবা কেমনে চালায় এটা তো আমি জানি, সুতরাং আমি তো বাবার কাছে দামি কিছু চাইতে পারবো না, কাপড় চাইতে পারবো না। উনি বাড়ি চলে গেল, বোন আমার ইজ্জত রাখো, আমি রাজি, তোমার কথা যেমন তুমি রাজি বলছো, তোমার কথা আমি ফেলি নাই, আমার বাবাকে বলছি আমি রাজি, এখন আমি তোমার কাছে প্রস্তাব দিলাম, এইবার তোমার কাছে একটা দাবি করলাম, তোমার আমার বিবাহে যেতে হবে নতুন কাপড় পরে, ভালো কাপড় পরে। ফাতেমা মুখ দিয়ে বললেন জান বোন আমি আপনার বিবাহে যাব। সুবহানাল্লাহ বলেন না? ছোট মানুষ তো ফাতেমা, উনি বাড়ি যায় না সিরা মাদুরি বিছাইয়া রব্বে কারিমে ডাকতে স্যার, বলতো আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো আমি দিবানি। আল্লাহরে কইতেছে আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো দিবানি। আল্লাহর লগে কথা হইতেছে, কথা বুঝেননি? আল্লাহর সাথে আল্লাহ আমার একটা দাবি, আমি আমার বান্ধবীর বিবাহে যাব, আমার একটা বালা কাপড় নতুন কাপড় দেওয়া লাগবে। আল্লাহ বলে জিবরিল
জনম এমন দামি কাপড়, এত দামি কাপড়, এত মূল্যবান কাপড়, এত ভালো কাপড় পৃথিবীর মধ্যে আর কেউ না পড়ছে। এই জান্নাতি পোশাক নিয়ে চলে যাও আমার মা খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খাতুনে জান্নাত নামাজটা শেষ কইয়া হঠাৎ করে বাইরে দরজার খুলে দুইটা ব্যাগ পড়ে আছে। দুইটা ব্যাগ দুইটা দেখে দুনিয়ার ব্যাগ, কেমন সুন্দর ব্যাগ দুইটা খুলে দেখে দুইটা জামা খামসার। সুবহানাল্লাহ বলেন না? জামা দুইটা নিয়ে দৌড়ে গেছে বাবার কাছে। আব্বা যান, ও আব্বা যান। রসুল বলে মা গো কি বলতে চাও? কয় বাবা এই দুইটা ব্যাগ আমাদের দরজায় পাইছি। সুবহানাল্লাহ বলেন না? রসুল ব্যাগ দুইটা হাতের মধ্যে নিয়ে রসুল যেই হাতে নিচে জান্নাতি গিরান পাইছে। নবীজি কয় ফাতেমারে এ তো দুনিয়ার কোনো ব্যাগ না, এই ব্যাগটা তো জান্নাত থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। রসুল কয় ফাতেমা কাপড়টা কি আনছে? বাবা গো আমি জানি না। কয় মা গো বলো না তুমি কে? কইছে বাবা আমার বান্ধবীর আগামীকাল বিয়া, আমি আল্লাহর কাছে যাই নামাজে বইয়া নামাজ পড়া কইছি আল্লাহ আমার একটা কাপড় দাও, এইটাই শুধু কইছি, আর তো কারোর কই নাই, আমি তো খালি আল্লাহর কাছে বলছি। কার কাছে কইছি? হ্যাঁ জোরে বলেন না কার কাছে? খাতুনে জান্নাত আল্লাহর কাছে কইছে আল্লাহ কাপড় দাও, এইটা দিছে আমি তো জানি না। রসুল বলে ফাতিমারে এ সাধারণ কাপড় না, এটা জান্নাত থেকে, আমি যখন জান্নাতে ছিলাম এই কাপড় দেখছি, আর এই কাপড় জান্নাতীদের পরাইবো। ফাতেমা এটা দুনিয়ার কোন কাপড় না, এই কাপড়ের মূল্য সারা পৃথিবী যদি 1000 বার বিক্রি করে এই কাপড়ের মূল্য কেউ দিতে পারবে না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ফাতেমা একটা হাসি দিছে। কয় বাবা, কই মা তুমি যাও, কালকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা কাপড় পরিধান করে বান্ধবীর বিবাহে রওনা দিছে, ইহুদির বাড়ি চলে গেছে। এখন বাড়িতে যত লোকজন ছিল সব ফাতেমার দিকে তাকায় আছে, যত নারীরা ছিল সবাই পাগল হয়ে গেছে। এত দামি কাপড়, এত ঘ্রাণ পৃথিবীর কোন বাজারে কোন দোকানে আমরা দেখি নাই। দৌড়েছে বান্ধবী রে তুই না গরিব মানুষ, এই কাপড় কই পাইলা? এই কাপড়ে সব আমার বান্ধবীরা তোমার দিকে তাকায় আছে। ফাতেমা কয় এই কাপড় যে আমি বাজার থেকে সংগ্রহ করছি। কোন বাজার? কয় যে বাজার থেকে সংগ্রহ করছি তোমরা সে বাজার চিনবা না, আর যেখানে যে বাজার করছি সেই বাজারও তোমরা দেখো নাই, আমি সেই বাজার দেখছি, সেই বাজার চিনি, সেই বাজার থেকে কিনছি। কি দিয়া কিনছি? বান্ধবীরা সব পাগল, এই কাপড় আমার কিনতে হইব। সব বান্ধবীর এত দামি কাপড় পৃথিবীর মধ্যে ফাতেমা পরছে। এখন ফাতেমারে কয় বান্ধবী বলো কোথা থেকে পাইছো? বান্ধবী কয় এই কাপড় সেই বান্ধবী হাটটার নাম হলো আমার আল্লাহর হাট। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বলেন বান্ধবী পৃথিবীর কোনো হাট নয়, পৃথিবীর কোনো বাজার নয়, এই বাজারে একমাত্র বেচা কিনা করে আল্লাহর প্রেমিকেরা, আল্লাহর মাহবুব বান্দারা। এই বাজার চিনতে হলে তোমাদের এখনই ওযু করে আসো। যদি বাজার চিনতে চাও, ছোট্ট বান্ধবী আমার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা ছোট্ট মানুষ বলে বান্ধবীরা রে এই বাজারে যদি যেতে চাও, কেনাকাটা করতে চাও, তাহলে তোমরা উত্তম রূপে ওযু করে আসো। বান্ধবীর ওযু করে আসলেন। এবার ফাতেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর নবীজির গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা। ইমাম হাসান দুজনে নবীর উম্মতের জন্যে মায়া দিছে ভাইরে কুরবানি করে, ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো নবীজির গুণের। আরো জোরে বলেন ফাতেমার গুণের কথা বল। জগৎ বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, জগৎ বিখ্যাত নারী হইয়া
থাকিতেন না খাইয়া, যাতে যায় না বাবার উম্মত জাহান্নামে, যাতে যায় না বাবার উম্মত জাহান্নামে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলেন ফাতেমার গুণের। আল্লাহ তারে ডাকছে মা, তার নাম ফাতিমা। আমার মাওলা তারে ডাকছে মা, তার নাম ফাতিমা। জগত বিখ্যাত বানাইল তারে, জগত বিখ্যাত বানাইলেন তারে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। স্বামী ছিল শের খোদা আলী, করিতেন সম্মান জানি। ওরে রাজি থাকিতেন স্বামী সদা বিবির উপরে, থাকিতেন রাজি সদাই বিবির উপরে। বিবি হিসেবে ফাতিমা হইলেন জগৎ বিখ্যাত। শোনো না, এমন বিবি পাবে কজনে খুঁজে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। এরে আমিন ভান্ডারের আসে কান, দাও যদি আল্লাহ কন্যা সন্তান। আমিন ভান্ডারের আসে কান, আল্লাহ দাও যদি কন্যা সন্তান। বানায়ও ফাতেমার গুণ তার মধ্যে, দিও তার গুণ বালা ফাতেমার মধ্যে। জোরে বলেন ফাতেমার গুণের কথা বল, আরো জোরে বলেন ফাতেমার গুণের কথা বল। আবার ইমাম হোসেন দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে। ইমাম হাসান দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে। ও মা তুমি দাও না গো খানা মোরে, ও মা তুমি দাও না গো খানা গো মোরে। এত বড় বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, আল্লাহর প্রিয় হইয়া থাকতেন না খাইয়া। যাতা ঘোরাইতো মায়ে সারাটা দিনে, যাতা ঘোরাইতো মায়ে সারাটা দিনে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতেমার গুণের কথা। ও যুবক দিলের কান্না লাগে শোনা গো, কালেমা দিলেন পড়ায়া ছোট্ট বালিকা। ইহুদি বালকেরা কালেমা পড়ে ফাতেমা দলে চলে আসেন। বলে ফাতেমা বলে, ও বান্ধবীরা রে, ওই বাগান হাট চিনতে হলে কালেমা পড়ো। কালেমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। ইহুদি বান্ধবীরা জোর করে নাই, আঘাত করে নাই, প্রেম দিয়া ভালোবাসা দিয়া মহব্বত দিয়া মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইছে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জাহরা।